মেদিনীপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে প্রায় 24 জন জন্ডিসে আক্রান্ত। বৃহস্পতিবার এই খবর সামনে এনেছিলাম আমরা। শুক্রবার এলাকা পরিদর্শনে এলেন আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বা ইডিএম এর কলকাতার প্রতিনিধিরা। এদিন দুপুর 5 সদস্যের এক প্রতিনিধি দল আসে মেদিনীপুরে। প্রথমে মেদিনীপুর পৌরসভার পৌর প্রধানের অফিসে বৈঠক করেন। পরে প্রতিনিধি দল এলাকায় আসেন। তারা সাথে ছিলেন পৌর প্রধান সহ বিভাগীয় আধিকারিকরা। জন্ডিসে আক্রান্তদের বাড়ি গিয়ে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। সকাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসকেরা বাড়ি বাড়ি গিয়ে চেক আপ করা হচ্ছে। সূত্রের খবর, পৌর নগর উন্নয়ন দপ্তরের সচিবের কাছে একটি রিপোর্ট জমা দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বা ইউডিএম এর কলকাতায় প্রতিনিধিরা এলাকার মানুষদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বলেন। এছাড়া বলেন, বাইরে থেকে সবজি ফল খাবার আনার পর ভালোভাবে ধুয়ে হাতকে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন। কি পদক্ষেপ পৌরসভার তরফে নেওয়া হচ্ছে? মেদিনীপুর পৌরসভার মাথার উপরে আমাদের মাননীয় জেলা শাসক, তিনি পুরোটাই তদারকি করছেন। যা যা প্রয়োজন আমাদের কলকাতা থেকে জলি চৌধুরী সাহেব তিনিও টিম পাঠিয়েছেন, সিও মইজ পাঠিয়েছেন, এসডিও ম্যাডাম এসেছিলেন, আজ সকালে এমএলএ সাহেব তিনিও এসেছিলেন। তো আমাদের যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার স্বাস্থ্য দপ্তর, মেদিনীপুর পৌরসভা একসাথে যৌথভাবে কাজ করছে, যাতে কোনোভাবেই আর এটাকে বাড়তে যাতে না দেওয়া হয়। প্রতিটি বাড়িতে আমাদের সার্ভে করা হচ্ছে। 30 জন আশাকর্মী, তারা আমাদের 20, 21, 22 এই 3টে ওয়ার্ডে তারা বাড়ি বাড়ি সার্ভে করছে। জলের সোর্স যেটা লিক ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, একটা পাম্প সিজ করা হয়েছে। তো জল থেকেই সম্ভবত হয়ে থাকতে পারে, তো সেটা আমরা আইডেন্টিফাই হয়েছে। অস্থায়ী কোনো স্বাস্থ্য শিবির, অস্থায়ী হেলথ ক্যাম্প, অস্থায়ী ক্যাম্প আমাদের এখানে গতকাল থেকে, গত পরশু থেকে আমাদের এখানে করা হয়েছে। শুধু এখানে নয়, এই 3টে ওয়ার্ডেই আমাদের ডাক্তারবাবুরা, স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন এবং একটি ক্যাম্প সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত এখানে করা হয়েছে, যে প্রতিটি বাড়িতেই যাতে তারা টেস্ট করাতে পারে এবং যদি কারো এরকম উপশম দেখা যায় সেগুলোকে আমরা চিহ্নিতকরণ করে টেস্টে পাঠানো হচ্ছে। তো আমরা আশা করছি এটা কন্ট্রোলে চলে আসবে, কেননা সবাই মিলে আমাদের জেলা শাসক, আমাদের স্বাস্থ্য দপ্তর, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের সুডা থেকে সবাই যা যা প্রয়োজন আমাদের সবই আমরা পেয়েছি এবং সেগুলো আমরা সরবরাহ করছি। এবং যদি আরো কোনো দরকার হয় তিনি আমাদেরকে সব রকম সাহায্য সহযোগিতা করছেন। নতুন করে কি আর কেউ আক্রান্ত খবর পাওয়া গেছে? না, নতুন করে কেউ আক্রান্ত পাওয়া যায়নি। যাদের হয়েছিল তারা অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং আমরা মনে করছি আর দিন সাথে পরে এটাকে আমরা নির্মূল করতে পারবো, উন্নতির দিকে। আমরা এখানে যিনি একজন ছিলেন, রিমি, ওনার সামনে কি রিমি সাউ, ওনাকেও দেখলাম। তার সঙ্গে আরো যারা এখন এই মুহূর্তে হেপাটাইটিসে এফেক্টেড হয়ে আছেন তাদের সঙ্গেও দেখা করলাম। তো শরীর এখন সবারই ভালো। তা আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে আরো ভালো অবস্থায় সব জিনিসটাকে নিয়ে যেতে পারি। যেখানে যেখানে জলের যা যা সোর্স আছে, যেখানে আমরা বাড়িতে ভরার যে জলগুলো ব্যবহার হয় সেগুলো সব টেস্টিং হয়েছে। তার মধ্যে যেখানে আমরা নেগেটিভ রিপোর্ট পেয়েছি সেটা পৌরসভার তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। আর আজকে সকালে এমএলএ স্যার নিজে এসেছিলেন, এখন চেয়ারম্যান স্যার, সিআইসি ম্যাডাম আমাদের সঙ্গে আছেন। তো বাড়ির যাদের সমস্যা, জলের সমস্যা, তাদেরকে আমরা হ্যালোজেন ট্যাবলেট দিয়েছি, ক্লোরিনেশনের ব্যবস্থা তাদের করা হয়েছে। এবং আমাদের যারা আশা আছেন তারা প্রত্যেকেই সকাল থেকে আসছেন, প্রত্যেকের কাছে যাচ্ছেন, কারোর কোথাও কোনো শরীর খারাপ আছে কিনা সেটা ফলো আপ করছেন। যদি কিছু নেগেটিভ আমরা জানতে পারছি যে কারোর কোনো জন্ডিসের কোনো সিমটম আছে, সেখানে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং টেস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এবং আমাদের যারা এমওরা রয়েছেন, মেডিকেল অফিসার্সরা রয়েছেন সঙ্গে আমাদের আছেন, তারা প্রত্যেকেই নিজেরা ফিল্ডে নেমেছেন, মাঠে নেমেছেন এবং প্রত্যেকেই বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং কে কেমন আছেন না আছেন সেটার আমরা খোঁজ নিচ্ছি। প্রিলিমিনারি কিছু বোঝা গিয়েছে কি কারণে এটা হলো? প্রিলিমিনারি কোথাও একটা কিছু জলের কন্টামিনেশন হয়ে থাকতে পারে, তো সেটা আমরা খোঁজার চেষ্টা করছি।
জলের কন্টামিনেশন যেই সোর্সটা থেকে পাওয়া গেছিলো সেটা পিএইচই থেকে টেস্টিং হয়েছে এবং সেটাকে আমরা বন্ধ করে দিয়েছি, এবং বাকি যে জলের সোর্সগুলো আছে যেখানে কোনো আমরা নেগেটিভ কিছু পাইনি সেই জলটা মানুষ কিন্তু ব্যবহার করছে। মানে একটা সোর্স অলরেডি আইডেন্টিফাই। হ্যাঁ, যেটা থেকে সমস্যা সেটা আমরা পেয়েছি, এবং এছাড়াও আর একটা যেটা উদ্যোগ নেওয়া হয়েছে, আশারা যারা আছেন তারা প্রত্যেকেই বাড়িতে যাচ্ছেন এবং বাড়ির যে জলের সোর্স সেখান থেকে তারা জলের স্যাম্পেল কালেক্ট করেছে এবং সেটা আজকে আমরা পিএইচইকে দেবো। পিএইচই প্রত্যেকটা জলের সোর্স চেক করবেন যাতে কোনোভাবেই আর এই হেপাটাইটিস এর যে ঘটনাটা হচ্ছে সেটা যাতে আর কোনোভাবেই না বাড়তে পারে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি ডক্টর প্রিয়াঙ্কা, আমি এন্টোমোলজিস্ট সুডা। থ্যাংক ইউ।